আমি অসুস্থ ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ সিক। আই ওয়াজ সিক অর্থাৎ আমি অসুস্থ ছিলাম। আমি এটা শুনতে চাই, এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, এর ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এর ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো, এর ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। পরে কথা বলছি, এর ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। সব কথা মিথ্যে, এর ইংরেজিতে হবে অল ওয়ার্ডস ইজ ফলস। অল ওয়ার্ড ইজ ফলস অর্থাৎ সব কথা মিথ্যে। সে আমার বয়সী, এর ইংরেজিতে হবে শি ইজ মাই এজ। শি ইজ মাই এজ অর্থাৎ সে আমার বয়সী। মারাত্মক কিছু নয়, এর ইংরেজিতে হবে নাথিং সিরিয়াস। নাথিং সিরিয়াস অর্থাৎ মারাত্মক কিছু নয়। ওটা আমার ছিল, এর ইংরেজিতে হবে দ্যাট ওয়াজ মাইন। দ্যাট ওয়াজ মাইন অর্থাৎ ওটা আমার ছিল। আমার মেজাজ ঠিক নেই, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট ইন দ্য মুড। আই অ্যাম নট ইন দ্য মুড অর্থাৎ আমার মেজাজ ঠিক নেই। তোমার যা ভালো লাগে তাই করো, এর ইংরেজিতে হবে ডু হোয়াট ইউ লাইক। ডু হোয়াট ইউ লাইক অর্থাৎ তোমার যা ভালো লাগে তাই করো। বাজে অভ্যাস ছেড়ে দাও, এর ইংরেজিতে হবে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট অর্থাৎ বাজে অভ্যাসগুলো ছেড়ে দাও। আমার গাড়িতে উঠুন, এর ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এর ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে, এর ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এর ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এর ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময়ে ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময়ে ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো, এর ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এর ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এর ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এর ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন।
লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমার ভাগ্য খারাপ, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন। সে প্রেমে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো, এটা ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য, এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য। এটা অনেক দূর, এটা ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। তুমি কি আমাকে পছন্দ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। আমি এটা ভেবে দেখব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট। আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব। সে কি এখনও ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনও ঘুমাচ্ছে। আমি ভালো নেই, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট ওকে। আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই। আমি এটা করতে পারবো, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। এটা আমার ভদ্রতা ছিল, ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। তুমি আজ কোথায়, এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়। আমি তোমাকে দেখতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি মজা করছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। এক সপ্তাহ পরে এসো, এটা ইংরেজিতে হবে কাম আফটার ওয়ান উইক। কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো। আমি এখন ঘুমাবো, এটা ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও, এটা ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। আমি আসছি তুমি থাকো, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ইউ স্টে। আই অ্যাম কামিং ইউ স্টে অর্থাৎ আমি আসছি তুমি থাকো। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন, এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনও ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে
ইজ হি স্টিল স্লিপিং, ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনও ঘুমাচ্ছে। আমাকে এখন যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। তুমি কি শুনছো, এটা ইংরেজিতে হবে আর ইউ লিসনিং, আর ইউ লিসনিং অর্থাৎ তুমি কি শুনছো। তুমি কি আমার সাথে যাবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি, উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে। সে কি এখনও রান্না করছে, এটা ইংরেজিতে হবে ইজ শি স্টিল কুকিং, ইজ শি স্টিল কুকিং অর্থাৎ সে কি এখনও রান্না করছে। সন্ধ্যার আগে বাড়িতে এসো, এটা ইংরেজিতে হবে কাম হোম বিফোর ইভিনিং, কাম হোম বিফোর ইভিনিং অর্থাৎ সন্ধ্যার আগে বাড়িতে এসো। তোমার হাসিটা খুব সুন্দর, এটা ইংরেজিতে হবে ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল, ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার হাসি খুব সুন্দর। কাউকে বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান, ডোন্ট টেল এনিওয়ান অর্থাৎ কাউকে বলবে না। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন, এটা ইংরেজিতে হবে আই নিড সামথিং, আই নিড সামথিংস অর্থাৎ আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সে রেগে আছে, এটা ইংরেজিতে হবে হি ইজ অ্যাংরি, হি ইজ অ্যাংরি অর্থাৎ সে রেগে আছে। আপনি কি আমায় ডেকেছিলেন, এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন। আমি কলেজে যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং টু কলেজ, আই অ্যাম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি।